এক দারিদ্র ব্রাহ্মণ ছিল। সে ভিক্ষা করে যাই নিয়ে আসতো, তাই দিয়েই তার সংসার চলত। একদিন সেই দারিদ্র ব্রাহ্মণ তার হঠাৎ এক বিয়ে হলো এক সুন্দরী যুবতী এক নারীর সাথে। সেই নারী তার স্বামী যতটাই সুপ্রভাবের ছিল আর এতটাই ভালো ছিল যে তার স্ত্রী তার বিপরীত। সে যতটাই ভালো ছিল তার স্ত্রী ততটাই খারাপ ছিল। সে কোনোদিন তার স্বামীকে কোনো কিছু দিতই না এবং তার সাথে কোনোদিন ভালো ব্যবহারও করত না। তার সাথে সে সবসময়ই খারাপ ব্যবহারটাই করত। তাকে কুচোখে দেখত, তার সাথে কোনো সম্পর্কই তার সাথে রাখত না। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটাই হওয়া উচিত, সেই সম্পর্কটাই তাদের কাছে একদমই ছিল না। দুই স্বামী স্ত্রীর কোনো মেলামেশাও ছিল না। সে তাকে চাইতোও না। সে তাকে বারবার এক কথাই বলতো যে তুমি আমার কাছে থেকে দূরে সরে যাও। এমন তার প্রতি এই আচরণ দেখে সেই ব্রাহ্মণ তাকে বলল যে তুমি এমন আচরণ করো না, তোমার কিন্তু পাপ হচ্ছে। তখন সেই নারী বলল, ভালো মন্দ আমি বুঝি না, আমাকে তোমার প্রতি কোনো ভালোবাসা নেই, আর তোমার সঙ্গ দিতেও আমার ঘৃণা বোধ হয়। এই কথা শুনে ব্রাহ্মণ আর কিছু বলল না। ব্রাহ্মণ নিজের কষ্ট নিজে মনে চেপে সরে গেল। এইভাবে নারীটা প্রত্যেক দিন জঙ্গলের মধ্যে, সে তার এমনিতেই খুব সুন্দরী ছিল, আর তার উপরে সে আরো নিজেকে নিজের মতো শৃঙ্গার করে বনের পথে যে পুরুষরা যেত, সেই পুরুষদের আকৃষ্ট করবার জন্য, তার প্রতি মোহ করবার জন্য সে মায়াজাল বিস্তার করতে থাকত। এরকম বনের বিভিন্ন পুরুষদেরকে নিজের ভোগবিলাস দিত, তাদের সাথে সময় কাটাতো, তাদেরকে সাথে তাদের কাছ থেকে কি নেবে, কি করবে, সেই চিন্তাই সবসময় তার মাথায় থাকত। আর সেই পুরুষদের সাথেই সে বেশিরভাগ সঙ্গ দিত, তাদের সাথেই সমস্ত কিছু ভাব ভালোবাসা, তাদের সাথেই আলাপ আলোচনা সবই করত এবং অন্যান্য পুরুষদের সাথে ভালোবাসা সব কিছুই তার থাকত। নিজের স্বামীর প্রতি তার কোনো
টানও ছিল না, মায়া ভক্তিও নেই। সে তাকে সবসময় দূর দূর করে দূরে সরিয়ে রাখত। এইভাবে ব্রাহ্মণ আবারও বলল যে, দেখো প্রিয়ে, এটা তোমার পক্ষে একদমই উচিত না, তুমি এই কাজ করো না। তোমার কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আর তোমাকে নরকেই যেতে হবে। এই কথা বলে সে তখন তার স্বামী তার স্ত্রীকে বোঝালো, কিন্তু সেই নারী কিছুতেই সে কথা বুঝলো না। আরো বেশি বেশি করে জঙ্গলে চলে যেত, অন্য পুরুষদের সাথে সঙ্গ করত, তার অন্যান্য পুরুষদের সাথে রাত কাটানো, সময় বিতরণ করা, সব কিছুই করত, কিন্তু তার স্বামীর সঙ্গ সে দিত না। একদিন এইরূপ সে বনের পথে গেল, গিয়ে সেই বনের পুরুষদের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় বনের ভিতর থেকে এক ভয়ানক বাঘ এলো। তার এতটাই তার ভয়ঙ্কর দেখতে ছিল যে তার উপর ভয় এলো, তবু সেই নারী পিছু পা করল না। সেই নারী সামনে যখন এলো, আসবার পরে যে তখন সেই নারী জিজ্ঞাসা করলো যে, বাঘ, তুমি কেন আমাকে খেতে আসছো? তুমি চলে যাও। সে বাঘ তো আর তখন একটা বাঘটি খাবার বসিয়ে দিল সেই স্ত্রীর উপরে, আর সেই স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ল। পড়বার পর সেই স্ত্রী তখন বাঘকে বলল, হে বাঘ, তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। তখন সেই বাঘ বলল, তুমি যে এত কিছু করছো, আর তুমি যে এই দুর্ব্যভিচারিণী, আমি তোমাকে অবশ্যই স্বীকার করব। যে এমন এই কাজ করে, আমি তাকেই ভক্ষণ করে থাকি। এই কথা বলে বাঘকে তখন বলল, আর বাঘও তখন তার নিয়তি বৃত্তান্ত তাকে জানালো, যে সেই বাঘও একদিন এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল। সংস্কৃত অবশ্যই সে পারদর্শী ছিল, পূজা অর্চনায় সে খুবই পারদর্শী ছিল, কিন্তু সে পূজা অর্চনার থেকে বেশিরভাগ সে কিনা খারাপ কাজ করত। পুজো অর্চনার নামে সে খারাপ কাজ করে লোকেদের কাছে থেকে তাদের ধন সম্পদ সব কিছু সে আত্মসাৎ করত। এইরকম করতে থাকতো সে। তার এইভাবেই দিন, মাস, বছর পেরিয়ে যায়। লোকের কাছে থেকে টাকা, ধন সম্পত্তি লুটতে লুটতে সে একদিন সে বৃদ্ধ হতে থাকলো, তবুও তার এহেনুক আচরণ গেল না। একদিন এক সমুদ্রের পাড়ে এসে বসে, তখন সে আবারও সে বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মাথার চুলও পেকে গেছে, তার দাঁতও পড়ে গেছে, কিন্তু সে তবুও সে
তার কুকর্ম করা বন্ধ করল না। সে বসে আবার সমুদ্রের পাড়ে দেবদেবীদের পুজো অর্চনার নামে সে মিথ্যে আচরণ করে তাদের কাছে থেকে আরো ধন সম্পদ লুটতে থাকে। এইভাবে সে যখন তারা তাদের কাছে থেকে পূজা করে যখন চলে গেল, একটি কোথার থেকে এক কুকুর এসে তাকে কামড় দিল। দেবার পর সে কারো সাহায্য আর পেল না, সে সেখানেই মারা গেল। মারা যাওয়ার পর যমলোক থেকে যমের দূত এলো, এসে তাকে নিয়ে গেল। যমলোকে যাওয়ার পর চিত্রগুপ্তর কাছে তার বিচার হলো। যমরাজ যখন তার বিচার করলো, চিত্রগুপ্তকে তার পাপ পুণ্যর খাতা দেখতে বলল, তখন সে দেখে বলল, হে প্রভু, এর কোনো পুণ্যতাই নেই, আর এ সারা জীবন পাপই করে গেছে। তখন যমরাজ বলল যে যাও, একে নরকে দিয়ে আসো। তখন সেই মতন যমের দূত গিয়ে তাকে নরক কুণ্ডে দিয়ে আসলো। এই কুণ্ড থেকে ওই কুণ্ডে অবশ্যই সে নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। থাকতে থাকতে তাকে পুনরায় তার জন্ম দিল, আবার সেই বাঘের জন্ম দিল। তখন বলল যে কিনা আমার মুক্তি তখনই হবে যখনই পৃথিবী থেকে আমি এক এক করে আমি কোনো সজ্জন পুরুষ এবং সজ্জন নারীকে ভক্ষণ করব না, শুধু কেবল এই পাপী ব্যভিচারিণী এদেরকেই আমি খেতে থাকব, তারপরেই আমার মুক্তি ঘটবে। এইভাবেই সে এক এক করে এমন দুরাচারী পাপীদের খেতে থাকে। তখন সেই ব্যভিচারিণী ব্রাহ্মণের স্ত্রীকেও সে ভক্ষণ করল। ভক্ষণ করবার পর সে বাঘ সেখান থেকে মুক্তি লাভ করে চলে গেল, এবং তারপর যাবার পর তখন যমের দূত এলো। আসবার পর সেই কন্যাকে তখন সেখান থেকে যমলোকে টেনে নিয়ে গেল। যমলোকে টেনে নিয়ে গিয়ে যখন তার বিচার হলো, বিচার হওয়ার পর তাকে আবার নরক কুণ্ডে ফেলে দিল। এইভাবে নরক কুণ্ডে ফেলে দেবার পর অনেক বৎসর কেটে যায়। যাবার পরেতে আবারও সে এক কন্যা রূপে তাকে আবারও মর্তের মাঝে পাঠালো। তখন তাকে পাঠালো এক চাঁড়ালের ঘরে, তার জন্মগ্রহণ হলো। নিচু জাত চাঁড়ালের বংশে সে জন্মগ্রহণ করলো। আর সেই পাপের ফলেতে তখন তার শরীরে জন্মের পরের থেকেই তার শরীরে এমন ব্যাধি সৃষ্টি হলো যে কিনা তার কাছে কেউ আসতেই ভয় পায়। এইভাবে থাকতে থাকতে একজন মহাত্মা পুরুষের সাথে দেখা হলো। সেই মহাত্মা পুরুষ তাকে বলে দিল যে তুমি যাও, গঙ্গা স্নান করো, গঙ্গা স্নান করলে তোমার পাপ মুক্ত হয়। এই কথা বলে দেবার পরেতে সেই কন্যা তখন গঙ্গা স্নানের উদ্দেশ্য নিয়ে রওনা হলো। আর সে গঙ্গা স্নান করতেও গেল। গিয়ে গঙ্গা স্নান করবার
পরেতে দেখলো এক মুনির আশ্রম রইল। সেই আশ্রমের সামনে গিয়ে দেখলো অনেক নারীরা সেই আশ্রমের পাশেতে তুলসী গাছ রয়েছে। সেই তুলসী গাছের পাশেতে তারা প্রদীপ জ্বালছে আর সেখানে তারা পুজো দিয়ে যাচ্ছে। তখন সেই নারী গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো মায়েরা, তোমরা এই তুলসী গাছের কাছে প্রদীপ দিচ্ছ কেন? তখন বলল যে আমাদের মঙ্গলের জন্য আমি এই তুলসী গাছের নিচে প্রদীপ দিচ্ছি। তারপরে তখন যে সন্ন্যাসিনী আশ্রমের সামনে সেই তুলসী গাছের গোড়ায় প্রদীপ দিচ্ছিল, তখন সেই কন্যা গিয়ে আবার জিজ্ঞাসা করল যে বাবা, এইসব মায়েরা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বেলে যাচ্ছে কেন? তখন সেই সন্ন্যাসিনী বলল যে দেখো মা, এই তুলসী গাছের নিচে প্রদীপ দিলে এ জন্মের পাপ বা পরের জন্মের পাপ খনন হবে। আর তুলসী গাছের নিচে প্রদীপ দিয়ে তুলসীকে পূজা করলে তুলসী শুধুই একটা আয়ুর্বেদিক গাছই নয়, তুলসীর অনেক গুণ, অনেক শক্তি আছে। তাই তুলসী হলো ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয়। আর এই তুলসী গাছের নিচে যদি প্রদীপ জেলে তুলসীকে যদি প্রণাম করে যাও, পুজো দিয়ে যাও, তাহলে তোমার এ জন্মের পাপ বা পুনর্জন্মের পাপ খনন হবে আর তোমরা বৈকুণ্ঠের প্রভুর নিকট আশ্রয় পাবে। এই কথা শুনে সেই রমণী তখন সেই তুলসী গাছের নিচে সেই দিন থেকে সে আর বাড়ি ফিরল না। সেই তুলসী গাছের নিচে সে প্রদীপ জ্বালতে থাকে। এইভাবে তুলসী দেবী পূজা করতে থাকে আর সন্ধ্যাবেলায় সেই তুলসী গাছের গোড়ায় প্রদীপ প্রজ্বলিত করতে থাকে। এইভাবে দিন কেটে যাচ্ছে, মাস কেটে যাচ্ছে, সে তুলসী গাছের গোড়াতে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে আর সেই তুলসী মাকে প্রত্যেক দিন পূজা করে যাচ্ছে। এইভাবে তুলসী পূজা করতে করতে একদিন তুলসী উপবাস থাকতে থাকতেই তখন সে হঠাৎ তখন সেই তুলসী গাছের গোড়ায় প্রদীপ প্রজ্বলিত করেই তারপরে সেই তুলসী গাছের গোড়াতেই সে প্রাণ ত্যাগ করল। প্রাণ ত্যাগ করবার পর তখন যমের দূত এলো। এসে সেই রমণীকে যখন নিতে এলো, সেই সঙ্গে সঙ্গে যমের দূত সেই রমণীর যেই না হাত ধরতে যাবে, তখনই সঙ্গে সঙ্গে বিষ্ণুলোক থেকে বিষ্ণুর দুটো দূত এলো। এসে তাদের শরীর থেকে সোনালি রঙের আলোর ছোটা বের হতে থাকছে এবং তাদের কপাল থেকে যে তিলক আছে সেই তিলক থেকে এমন সূর্যের কিরণের মতো সোনালি রঙের তেজের ছটা ছাড়তে থাকলো। সেই যমের দূত তার দিকেই তাকাতেই পারছে না, এমনকি সেই রমণীও তার দিকে তাকাতে পারছে না। তখন বলল, হে মহাত্মা, তুমি কে? তোমার আলোর ছটায় আমরা তোমার দিকে তাকাতেই পারছি না।
তখন সে বলল যে আমরা ভগবান বিষ্ণুর দূত, আমরা তোমাকে নিতে এসেছি। তখন যমরাজ এর দূতরা বাধা দিল যে আমি যমের দূত, যেখানে নিতে এসেছি এই রমণীকে, তুমি এসে কেন আমাদের পথে বাধা দিচ্ছ? তখন বলল যে দেখো, এই রমণীর যে পুণ্য ফল রয়েছে, এই পুণ্য ফলের কারণে এই রমণী যাবে বিষ্ণু বৈকুণ্ঠ লোকে। এতে তোমরা কেউ একে হাত দিতে পারবে না, আমরাই একে নিয়ে যাব সেই বিষ্ণু লোকে। তখন তাদের সাথে তখন বিষ্ণুদূত তাদের সাথে কথা কাটাকাটি চলতে থাকে, আর তখন বলতে থাকে তোমরা যেকালে এই রমণীকে যেকালে নিয়েই যাবে, তাহলে তুমি একবার এই রমণীর কে স্পর্শ করে দেখো কেমন পারো। তখন যমের দূত যেই নাকি তার হাত ধরতে গেল, যাবার পরে এমন আলোর ছটা তার উপরে পড়লো, যমের দূত তখন হার মানল। তখন বলল, যাও মহাত্মা, তোমরাই এই কন্যাকে নিয়ে যাও, আমি এই কন্যার কেশও স্পর্শ করতে পারবো না, আর এই পবিত্র কন্যাকে আমরা নিয়ে যেতে পারবো না জঙ্গলকে, যাও তোমরাই নিয়ে যাও। তখন সেই বিষ্ণুর দূত এসে তখন তাকে হাত ধরে বিষ্ণু লোকে নিয়ে গেল। আর এই বিষ্ণু লোকে যখন তাকে নিয়ে গেল, ভগবান বিষ্ণু যে এত বছর তুলসীর গাছকে যখন সে প্রদীপ প্রজ্বালিত করল, এই পূর্ণ ফলে সে বিষ্ণু লোক প্রাপ্তি হলো তার, আর তার যা পাপ ছিল সেটাও খনন হলো। তাই আমার সকল ভক্তদের কাছে জানাই যে তুলসী একটা সাধারণ কোনো গাছ নয়, আর বিজ্ঞান মতে তুলসী একটা আয়ুর্বেদিক বৃক্ষ। তাই তুলসীকে অবহেলা করে মারিয়ে যেও না, দূরেও ফেলে দিও না। আর এই তুলসী বৃক্ষকে যতটা পারবে সেও আদর দরে তার পূজা অর্চনা করে যাবে। ভগবান বিষ্ণুর কাছে তুলসী যেমন প্রিয়, আর তুলসীকে সেইভাবে পূজা অর্চনা করে গেলে অবশ্যই বিষ্ণু লোক অবশ্যই তাদের প্রাপ্তি হবে। আর এই যে এত অপরাধ করেছিল, এত কিনা অত্যাচারী ছিল, তার নরেতেও তার ঠাঁই হয়নি, সেও শেষ পর্যন্ত তুলসী মায়ের পূজা করে সে শেষ পর্যন্ত তার অক্ষয় স্বর্গ প্রাপ্তি হল।